হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। আজকে এই ভিডিওটাতে ডিসকাস করব যে কোন ইনস্টিটিউট থেকে তোমরা কোর্স করবে, যে কোনো কোর্স সেটা তুমি করতে চাইছো সেটা তুমি কিভাবে ডিসাইড করবে, ঠিক আছে? কেননা আমি দেখেছি আমার কমেন্ট সেকশনে প্রচুর এরকম কমেন্টস আছে যেখানে তোমরা 2-3টে ইনস্টিটিউট জিজ্ঞেস করো যে এগুলোর মধ্যে কোথা থেকে আমি কোর্সটা করব। যেরকম একটা কমেন্টে আমি দেখেছিলাম, আমি অ্যানিমেশন করতে চাই, তো আমি মুপল ইনস্টিটিউট, এরিমিনা অ্যানিমেশন, ম্যাক ইনস্টিটিউট, এটার মধ্যে কনফিউজ, দিদি কোনটা থেকে কোর্সটা করলে ভালো হবে। তো এরকম প্রচুর প্রশ্ন আসে রিগার্ডিং অনেকগুলো কোর্স, সব তো আর অ্যানিমেশন না। তো দেখো, এইরকম ভাবে কম্পেয়ার করা দুটো ইনস্টিটিউটকে, এটা ডিফিকাল্ট, এটা করাও যায় না। আমি যদি বলি বা তোমাদের কেউ যদি এভাবে কম্পেয়ার করে বলে যে না এই তিনটের মধ্যে থেকে এই ইনস্টিটিউটটাই সবচেয়ে ভালো, তো আমি তো বলবো দ্যাট ইজ রং ওয়ে। এভাবে কম্পেয়ার করা যায় না আনলেস আমি এক্স্যাক্টলি জানি যে তোমার কি কি ক্রাইটেরিয়া দরকার আর তুমি কি কোর্স করতে চাইছো, তার এভরি ডিটেলস, সেই কোর্সটা করে তোমার এম কি, অনেক কিছু ডিটেলস। সো এরকম কিছু না জেনে এভাবে কম্পেয়ার করা আমি তো করি না, আর কেউ যদি করেও দেয় সেটা তোমরা মনে রাখবে যে এটা কিন্তু ঠিক না। সো তাহলে কি করব, কিভাবে চুজ করব যে আমরা কোন কোর্সটা করব এবং কোন ইনস্টিটিউট থেকে করব, কোন কোর্স করব সেটা নিয়ে আরেকটা ভিডিওতে ডিসকাস করব। আজকে যেটা ডিসকাস করব যে যখন তুমি ডিসাইড করে নেবে, সেটা তুমি ক্লাস 12 পাস আউট করেও ডিসাইড করতে পারো, তুমি তোমার বিএসসি করার পরেও ডিসাইড করতে পারো, বিএসসি করতে করতে, বিকম করতে করতে, হোয়াট এভার, মানে ব্যাচেলার্স করতে করতেও ডিসাইড করতে পারো যে কোনো একটা কোর্স তুমি পার্টিকুলার করবে। তো সেটা কোন ইনস্টিটিউট থেকে করবে, তার জন্য কি কি প্যারামিটার্স তোমাকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা এই ভিডিওটাতে ডিটেলসে বলে দেবো। সো ফার্স্ট প্যারামিটার, যে কোনো ইনস্টিটিউট চুজ করার আগে যেটা তোমার মাথায় থাকার কথা, অবভিয়াসলি এটাই ফার্স্ট প্যারামিটার সবার হওয়া উচিত, দ্যাট ইজ ফিজ। কেননা ফিজটা ইম্পর্টেন্ট। ফিজ যদি তুমি না দিতে পারো অবভিয়াসলি কোর্স করতে পারবে না। সো যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে রিগার্ডিং ফিজ, সেরকম ইনস্টিটিউট ফার্স্টে চুজ করবে। ফার্স্ট দেখবে ফিজ কত কোর্সের, সেই অনুযায়ী কিন্তু তোমার ইনস্টিটিউট চয়েস হবে। ফিজের সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, অনেকেরই এটা সমস্যা থাকে যে ফিজ বেশি হলে তারা কোর্সটা করতে ভয় পায় কিংবা এগোতে ভয় পায়। সেখানে কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউট অনেক রকম অ্যাসিস্ট্যান্স দেয়, সেটা ইনস্টলমেন্টে ফিজ পেমেন্ট করা যায়, স্কলারশিপস থাকে, আরো অনেক ধরনের অ্যাসিস্ট্যান্স হয়। তো সেইগুলো কিন্তু একটু ভালো করে ইনস্টিটিউটের কাছ থেকে জেনে নেবে। ইনস্টিটিউট এই রিগার্ডিং সব ইনফরমেশন দেয়, সো দ্যাট ফিজটা যেন তোমার কাছে বাধা না হয়ে ওঠে, যাতে তুমি যে কোনো কোর্স যেটা তুমি ভাবছো যে করলে ভালো হবে, সেই ফিজটা যেন তুমি অ্যাফোর্ড করতে পারো। সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে কোর্স কন্টেন্ট। যে তুমি একটা কোর্স করতে যাচ্ছ, একটা কোর্স করে তুমি কি চাইছো কোর্সটা করে তুমি শুধু স্কিল সেট অ্যাকোয়ার করতে চাইছো, নাকি কোর্সটা তুমি এই জন্য করছো যে যাতে তুমি কর্পোরেটে জব পাও? তো সেটা প্রথমে নিজে অ্যাসার্টেন করতে হবে যে আমি কোর্সটা কেন করতে চাইছি। সবার কিন্তু একটা কোর্স করার যে এম বলো যেটা সে এক্সপেক্ট করছে সেটা সেম নাও হতে পারে। কিছু লোক হয়তো গ্রাফিক ডিজাইনিং এর একটা কোর্স করছে যে আমি গ্রাফিক ডিজাইনটা শিখে নিচ্ছি, এটাকে জাস্ট অ্যাজ আ পার্ট টাইম জব করব। তার জন্য কিন্তু ইনস্টিটিউট চুজ করা বা জিনিসগুলো একটু অন্যরকম হবে। কিছু লোক এরকম থাকতে পারে যে হয়তো ভাবছে যে না আমি গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়বো, আমি একটা লং কোর্স করব আর এটাই আমার মেন কেরিয়ার হবে, এটা দিয়েই কিন্তু আমাকে হোল লাইফ কাজটা করে যেতে হবে। সেখানে তার ইনস্টিটিউট চুজ করা, তার কোর্স চুজ করা জিনিসটা কিন্তু একদম অন্যরকম। আগে ডিসাইড করো যে তুমি কেন কোর্সটা করতে চাইছো, এটা ফিগার আউট করে নাও, আর এটা ফিগার আউট করে তারপরে ডিপেন্ড করবে সেটার উপরে যে তুমি কোন কোর্সটা করবে। এবার এখানেই চলে আসে যে এটা যখন তুমি ফিগার আউট করে নেবে, তখন যেটা তুমি দেখবে দ্যাট ইজ কোর্স কন্টেন্ট। যেই কোর্সটা তুমি করতে চাচ্ছ সেখানে তোমাকে কি কি শেখানো হচ্ছে, তোমার কোর্সটা শিখে তার মূল উদ্দেশ্য কি, যে তুমি কি হতে চাইছো, এবং তুমি যে কাজটা করতে চাইছো, যে স্কিল সেটটা অ্যাকোয়ার করতে চাইছো, বা তুমি যদি কর্পোরেটে জব করতে চাইছো, তাহলে সেই কোর্সের মধ্যে সেই সব জিনিসগুলো কভার করা হচ্ছে যেটা কিনা তোমাকে ইকুইপ করবে। ধরো তুমি ফ্রিল্যান্সিং কাজ করতে চাইছো, তাহলে ফ্রিল্যান্সিং কাজের জন্য যে জিনিসগুলো দরকার কোর্সটার মধ্যে কি সেগুলো ইনক্লুড করা আছে। তুমি কর্পোরেট হাউসে জব করতে চাইছো, তো কর্পোরেটে জব পাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেটা কি কোর্সের মধ্যে ইনক্লুড করা আছে? তো এই জিনিসগুলো কিন্তু দেখে নেবে। সো ফার্স্ট তো ফিনান্সটা গেল, সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে কোর্স কন্টেন্ট। কোর্স কন্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে দেখতেই হবে, জানতেই হবে। যদি মনে হচ্ছে যে না অনেকের কাছে ইনফরমেশন থাকে না, অনেক প্যারেন্টসদেরও আমি বলবো হয়তো তারা জানে না যে এক্স্যাক্টলি, কেননা বাচ্চারা তো ছোট হয়, তারা হয়তো বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি কি কোর্স কন্টেন্ট থাকা উচিত, তাহলে একটুখানি রিসার্চ করে ওভার ইন্টারনেট দেখে নিতে হবে। আদারওয়াইজ যদি এরকম কোনো চেনা জানা লোক থাকে যে এই বিষয়টা জানে, তার কাছ থেকে
ক্লারিফিকেশন নিয়ে নিতে হবে। যারা টিচার্স থাকে, টিউশন টিচার্স থাকে, তাদের এক্সপিরিয়েন্স থাকে, তাদের কাছ থেকে একটু ক্লারিফিকেশন নিয়ে নিতে হবে রিগার্ডিং দ্য কোর্স কন্টেন্ট। কোর্স কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কোর্স। নেক্সট একটা জিনিস আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সাজেস্ট করব, কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে ইনস্টিটিউটে যাবে, ইনস্টিটিউটের সাথে গিয়ে বসে কথা বলবে, মেন্টার্সদের সাথে গিয়ে বসে কথা বলবে। হ্যাঁ, হয়তো নর্মাল যদি কলেজে যেতে চাও, অ্যাডমিশন নিতে চাও, সেখানে এই জিনিসগুলো পসিবল হবে না। বাট যখন তুমি কোনো কোর্স করতে চাইছো, হ্যাঁ, যেগুলো ডিপ্লোমা কোর্স হয় কিংবা ছোট ছোট কোর্স হয়, সেখানে কিন্তু এগুলো পসিবল হয়, তারা কিন্তু অ্যালাউ করে। সেখানে প্রত্যেকটা যে ইনস্টিটিউট হয় তারা কাউন্সিলিং সেশনস রাখে, ডেমো ক্লাসেস রাখে, অনেক কিছু এরকম থাকে। তো সেই জিনিসগুলো দেখে নেবে, সেই জিনিসগুলো চেষ্টা করবে যা ওরা অফার করছে। প্রত্যেকটা ডেমো ক্লাসেস হলে ডেমো ক্লাসেসে যাবে, কাউন্সিলিং হলে কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, যত সেশন হয়, যত বেশি সেশন হয় সেখানে ইন পার্সন যাবে। নট অনলি যে তুমি ব্রোশার দেখলে, ডাউনলোড করলে, ঘরে বসে দেখলে, সেখানে ইন পার্সন যাওয়ার চেষ্টা করবে। যদি কলকাতার বাইরে তুমি অ্যাডমিশন নিতে চাও, আমি সাজেস্ট করবো একবার সেখানে গিয়ে দেখে আসো যে ইনস্টিটিউটটা কেমন, তার ক্যাম্পাস কেমন, সেখানে ফ্যাকাল্টি কেমন আছে। একবার ইন পার্সন যাওয়াটা কিন্তু যে কোনো কোর্স করার আগে খুব খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা প্লিজ একটু মাথায় রাখবে, এটা অনেকেই হয়তো মাথায় রাখে না, এটা ভেবে যে না আমাকে বেস্ট ইনস্টিটিউটে যেতে হবে, তার জন্যই মানে আমাকে অনেক কিছু কষ্ট করতে হবে। সবসময় যে তোমাকে বেস্ট ইনস্টিটিউটে যেতে হবে তা না। বেস্ট ইনস্টিটিউটে তুমি তখনই যাবে যখন সেটা খুব রিকোয়ার্ড, আর যখন সেটা খুব একটা লং ডিউরেশনের কোর্স হবে। ঠিক আছে, ধরো বিএসসি কোর্স করতে চাইছো তুমি 4-5 বছরে, তো অবভিয়াসলি তোমাকে কিন্তু বেস্ট ইনস্টিটিউট যেতে হবে। তো হয়তো তুমি একটা কিছু জানো, কিছু একটা করেছো, তুমি নিজের স্কিল এনহ্যান্সমেন্টের জন্য একটা কোর্স করতে চাইছো, তখন কিন্তু তোমার জন্য দরকার নেই যে তোমাকে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ইনস্টিটিউটে যেতে হবে। তখন তুমি কিন্তু তোমার কনভিনিয়েন্সটা আগে দেখবে, যেটা তোমার বাড়ির থেকে কাছে হয়, যারা একটু অনলাইন ক্লাসেস অফার করতে পারে, যারা ফ্লেক্সিবল, যারা তোমাকে তোমার মতো করে কাস্টমাইজ করে দেবে, এই জিনিসগুলো কিন্তু দেখবে সেখানে। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে। লাস্ট একটা পয়েন্ট বলে দিতে চাই, এটা আমি অনেক স্টুডেন্টের মধ্যেও দেখেছি, অনেকে আমাকে কমেন্ট করে যে দিদি এরকম ইনস্টিটিউট বলো যেখানে এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। দেখো, এন্ট্রান্স এক্সাম দিতে হবে না এরকম প্রচুর কোর্স এখন পাওয়া যায়। সব কিছুরই এরকম কোর্স আছে যেগুলো পেড হয় এবং সেখানে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না, আর দিলেও সেটা খুব ইজি হয়। যেখানে তুমি পেড কোর্স করছো সেখানে জাস্ট একটা শো অফের মতো এন্ট্রান্স এক্সাম থাকে, দিয়ে তুমি এমনিও পাস আউট করে যাবে। মেইন ইজ তুমি টাকাটা দিয়ে কোর্সটা করতে ঢুকে গেলে। বাট এখানে একটা ক্যাচ থাকে, যদি একটু কষ্ট করে কোনো একটা ভালো গভর্নমেন্ট ইনস্টিটিউট তুমি যে সাবজেক্টে করতে চাইছো সেখানে এন্ট্রান্স এক্সাম সেখানে যদি থাকে, সেখানে যদি তুমি দিতে পারো, বা ভালো ইনস্টিটিউটে এরকম যদি থাকে যে এন্ট্রান্স এক্সাম সেখানে দিতে হবে, আমি সাজেস্ট করবো সেখানে তুমি এন্ট্রান্স এক্সাম দিয়েই যাও। বিকজ যত বড় ইনস্টিটিউট হয়, ইভেন গভর্নমেন্ট ইনস্টিটিউট হয়, সেখানে কিন্তু সবসময় জানবে যে ইন্টার্নশিপ বলো, জব অ্যাসিস্ট্যান্স বলো, এভরিথিং এগুলো ম্যাটার করে, আর এগুলো সবসময় বেটার হয়। আর এগুলো হয়তো তোমার ইমিডিয়েটলি ম্যাটার করবে না অতটা, ডাউন দ্য লাইন 5 বছর পর যখন তুমি জব মার্কেটে যাবে, এগুলো কিন্তু খুব ম্যাটার করবে যে তুমি কোন কলেজ থেকে পাস আউট করেছো, সেই ইনস্টিটিউট কেমন। ধরো আইআইটি, আইআইএম, তারা তোমাকে সেখানে তুমি একটা কোর্স করতে পারো, সেই কোর্সটা করার জন্য একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। অলওয়েজ গো ফর দ্য এন্ট্রান্স এক্সাম। আমি জানি হয়তো এন্ট্রান্স এক্সামের জন্য টাইম লাগবে, পড়াশোনা করতে হবে, খাটতে হবে, একটা বছর হয়তো ড্রপও দিতে হতে পারে, বাট হ্যাঁ সেটা করো। কেননা সেটা করলে যে তুমি এন্ড রেজাল্টটা পাবে, এটা অনেক বেটার হবে রাদার দেন গোয়িং ফর এনি প্রাইভেট ইনস্টিটিউট। হোপফুলি অনেকগুলো পয়েন্ট আমি কভার করেছি। তোমাদের যদি মাথায় আরো কোনো পয়েন্টস আছে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে, অ্যান্ড আর কিছু কনফিউশন থাকলে সেগুলো কমেন্ট সেকশনে লিখে জানাবে। ডেফিনেটলি আপকামিং ভিডিওজে আমি সেগুলো ডিসকাস করে দেবো।